মোটামুটি 10 বছর পর ক্ষেতের জমিতে ঘুরতে যাব ভাবছিলাম, কিন্তু সময় হচ্ছিল না। অবশেষে আজ কিন্তু বেরিয়ে পড়লাম। সত্যি বলতে গেলে আজ ক্ষেতের জমিতে যেতে যেতে এতটাই সুন্দর লাগছিল যা মুখে বলে প্রকাশ করতে পারবো না। আবারও সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল। কতই না এসেছি এই রাস্তায়। আমাদের এলাকার ক্ষেতের জমির মাঝখান দিয়ে চলে গিয়েছে এক সুন্দর আঁকা বাঁকা রাস্তা, আর দুই সাইডে হয় সব ধরনের ফসলের চাষ। আর এই যে গাছটি দেখছেন, এই গাছটির গোড়ায় গরমের সময় শত শত কৃষক জমা হয়ে যায়। দেখতে দেখতে জমির কাছে পৌঁছে গেলাম। এখন আর গাড়িতে করে যাওয়া হবে না, তাই হাঁটতে আরম্ভ করলাম। যেতে যেতে দেখছি জুতোই কাদায় ভর্তি হয়ে গিয়েছে। কোনোভাবে সেটিকে পরিষ্কার করে নিলাম। কিছুটা দূরে যেতেই দেখছি একটা বিশাল বড় ইঁদুর অথবা সাপের গর্ত মনে হচ্ছে। ভয়ে সেখান থেকে পালিয়ে গেলাম। এইসব গর্ত দেখলে আমার অনেক বেশি ভয় পায়। এই যে ধানের ক্ষেতটি দেখছেন, এই ক্ষেতটি দেখে সত্যিই মন ভরে গেল এবং মনে মনে ভাবছি এখনো কি সত্যি আগের মতোই এত সুন্দর ধান হয়। এখানে আবার গোটা জমির ধান কেটে রেখে দেওয়া হয়েছে এবং ঠিক পাশের জমিতে গ্রামের সকলে মিলে ধান মাড়াইয়ের কাজ করছে। আর এই দৃশ্য দেখে আমি আর থামতে পারলাম না। ছোটবেলায় এই সময় অনেক আনন্দ করে মাঠের মধ্যে ঘুরে বেড়াতাম, কিন্তু এখন আর ঠিকঠাক সময় হয় না। আজ ঠিকই বুঝতে পারছি গ্রাম সত্যি মায়ায় ভরপুর হয়ে থাকে। যারা হয়তো ছোটবেলায় গ্রামে অথবা এখনো গ্রামে বসবাস করেন, তারাই হয়তো গ্রামের স্বাদ ভালোভাবে বোঝেন। ঠিক এইভাবেই কৃষকরা প্রত্যেক দিন আমাদের জন্য খাবার তৈরি করতে থাকে, কিন্তু তার সত্ত্বেও তাদের ন্যায্য মূল্য দেওয়া হয় না। যে কোনো কাজে তাদের সবসময় হ্যারাসমেন্ট হতে হয়, কিন্তু বেঁচে থাকার জন্য যেই খাবারের প্রয়োজন হয় সেই খাবার শুধুমাত্র ভালো তৈরি করতে পারে তারাই। মনে মনে ভাবছি এত সুন্দর দৃশ্য হয়তো আর কিছু হতে পারে না। যাই হোক, এখানকার কাজ তারা এতটাই মনোযোগ সহকারে করছে যে কারো দিকে তাকানোর মতো সময় নেই। তাছাড়াও সময় নষ্ট করাও যাবে না। একের পর এক তারা সুন্দরভাবে আপন আপন কাজ পালন করে যাচ্ছে। কেউ ধান মাড়াইয়ের কাজ করছে, আবার কেউ সেগুলোকে পরিষ্কার করার কাজ করছে, আবার কেউ ধানগুলোকে বস্তায় লোড করার কাজ করছে। সব মিলিয়ে অনেকটা ব্যস্ততার সময়, কিন্তু এখানে কাউকে কোনো রকম নির্দিষ্টভাবে কোনো কাজ করতে বলা হচ্ছে না। তার সত্ত্বেও সঠিকভাবে কাজ করে যাচ্ছে। কেউ আবার বাড়ি থেকে জলখাবার নিয়ে আসছে। আশেপাশে আবার দেখছি অনেকগুলো পাখি ধান খুঁটে খুঁটে খাচ্ছে। মনে মনে ভাবলাম এইরকম দৃশ্য আর কি কোথাও দেখতে পাওয়া যায়। যাই হোক, তাদের জিজ্ঞাসা করলাম এবার ধান চাষ কেমন হয়েছে। তারা বলল অন্যান্য বছরের থেকে অনেক বেশি ভালো হয়েছে। যাই হোক, আজকের দিনটিকে সুন্দরভাবে উপভোগ করলাম এবং আবারও বাড়ি ফেরার পথে রওনা দিলাম। যেতে যেতে দেখছি আশেপাশের ক্ষেতের জমিতে সর্ষে ফুল ফুটে গিয়েছে, আবার কোনো কোনো জমিতে আখের চাষ করা হচ্ছে। আর এগুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না। ছোটবেলায় যখন জমিতে আসতাম তখন এগুলো লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতাম, কিন্তু এখন আর সেই সুযোগ হয় না। যাই হোক, অবশেষে জমি থেকে বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর পেজটিকে লাইক করতেও ভুলবেন না। তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না।